কারো ধমকে নির্বাচন বন্ধ করা যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর জাহিদ হোসেন এনসিপি নেতাদের বক্তব্যকে উদ্দেশ্য করে বলেছেন, একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, নির্বাচনের বিপরীতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে। অন্যদিকে রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনহীন রাষ্ট্র গণতন্ত্রের নমুনা নয়। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতারা ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। দোয়া পাঠ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে সাংবাদিকদের সাথে আলাপে প্রফেসর ডাক্তার জাহিদ হোসেন এনসিপি নেতাদের বক্তব্যকে ইঙ্গিত করে বলেন, যারা নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে তাদের জোরে নির্বাচন বন্ধ করা যাবে না। আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন। ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। ইতিহাস শিক্ষা দেয়, যারা ৭৩-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই, আর বিগত স্বৈরাচার অনেক ধমক, অনেক প্রশাসন, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন। তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই। এই দেশের মানুষ পিআর সিস্টেম কি সেটি কোনোদিন প্র্যাকটিস করেও নাই, সেটি জানেও না। গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, নির্বাচনকে দীর্ঘায়িত করতেই সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যু সামনে আনা হয়েছে। পিআর পদ্ধতি এখন যারা এই কথাটি বলছেন, সেটা আমার মনে হয় যে এক ধরনের জটিলতা তৈরি করা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না। নির্বাচনহীন সরকার বা নির্বাচনহীন সমাজ রাষ্ট্র, এটা তো গণতন্ত্রের কোনো নমুনা হতে পারে না। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।